কালকে ভেবেছিলাম যে ভেড়া আর ভেড়ি দুজনের মতামত দিয়ে দিয়েছে, মানে ধরা পড়ে চোর ধরা পড়ার পরে দুজনের মতামত দিয়ে দিয়েছে, ব্যাস ওখানে এন্ড হয়ে গেছে। যথেষ্ট বলেছি, ওদের আসল ঘটনাগুলো আমি তুলে দিয়েছি, আমার ভিউয়ার্সরা তুলে দিয়েছে, ওরা কমেন্ট বক্স অফ করে দিয়েছে যে এন্ড না। তারপরেও দিনের একটা ব্লগিং যেটা দেয়, চুমকি যেটা দেয়, সেই ব্লগিং চ্যানেলে সাউন্ড অফ করে সেখানে কিছু কিছু কথা দিয়েছে এবং একদম ভিডিওর শেষে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ক্রিয়েট করে দিয়ে গেছে। সেটা নিয়ে আজকে কিছু বলবো। আর যদি ভিডিও না করে করবো না, আর যদি মৌকে না খোঁচায় করবো না, বলবো না। কিন্তু আবার যদি ফার্দার দেখি মৌকে খোঁচাচ্ছে, বলছে, কর্তব্য না করে বড় বড় লেকচার মারছে। কালকেও তোমাদের লাস্ট যে ব্লগিং চ্যানেলের ভিডিওটা দিয়েছে বন্ধুরা, প্রথমে কমেন্ট বক্স ওপেন করে দিয়েছে, লিখেছে আমি ভয় পেয়ে কমেন্ট বক্স অফ করে দিয়েছি, মানে ইনসাল্ট করে। তারপরে লিখেছে শাশুড়িকে স্বর্ণের কানের কিনে দিলাম। তুই কিনে দিয়েছিস বন্ধুরা? ও কিনে দিয়েছে? গঙ্গা জলে গঙ্গা পুজো করেছে, বুঝতে পেরেছো? ওই যে মাছের তেলে মাছ ভাজা, আর কত বলবো। ও কি সুন্দর টাইটেলে খেলে দিয়েছে। তো আজকে আবার একটু কিছু বলবো, কারণ ভিডিওটা দেখছিলাম, দেখতে দেখতে ও শেষের দিকে আবার কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে, তাই জন্য ওকে কিছু বলে যেতেই হবে। আর কিছু কথা আমার ভিউয়ার্সরা আমাকে বলে গেছে, দিদি ভুলে গেছো, তুমি কি এগুলো ভুলে গেছো? তো যাই হোক, প্রত্যেকে আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে কালকে, এই প্রতিবাদ। তোমাদের অনেক ভালোবাসা তার জন্য। আর তার সাথে তোমাদের ভালোবাসায় আমি 20,000 সাবস্ক্রাইবার গেইন করেছি, এটা সম্পূর্ণই তোমাদের। তো অনেক ধন্যবাদ তোমাদের, অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকো। তো চলো আজকে আবার কমেন্ট বক্স, মানে আজকে ওকে নিয়ে কালকের যে ভিডিওটা, লাস্ট ভিডিওটা, সেটাই যেমন কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে গেছে, সেটা অবশ্যই আজকে কিছু বলবো। আর তার সাথে কালকে কি মিস করে গেছি সেগুলো একবার টাচ করে দিয়ে যাব। যে ও কালকে চেয়েছে না, কৈফিয়ত চেয়েছে না, যে কি করে মৌ এত কিছু করলো। তো সেই রকমই আমাকে কিছু কথা মানুষ বলে গেছে, কিছু ভিউয়ার্স বলে গেছে যে লক্ষ্মী ভাণ্ডার, তারপরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো সবই তো ভাতা সরকারিরা। এইগুলো করতে কি দিদিভাই পয়সা লাগে? তাহলে ও কি কোনো দালালকে ধরে, কোনো এজেন্টকে ধরে এগুলো করিয়েছে? তাহলে ও কি বার্তা দিল? তাহলে এটার জন্য কি ওর কোনো পানিশড হবে না? ওর বর একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, সেখানে ও কি বার্তা দিয়ে গেল যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, এই ভাতাগুলো, বিধবা ভাতা, এগুলোর জন্য কিছু দালাল আছে যে দালাল পয়সার বিনিময়ে করে। ইমিডিয়েট সেই দালালগুলোকে ধরিয়ে দেওয়া উচিত। তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে করে দিয়ে যাবে, কারণ অনেক কন্টেন্ট ছিল। কালকে টিনু শ্বশুরবাড়িতে, টিনু জামাই ষষ্ঠীর বাজার করতে গেছিলো, তাই নিয়ে কিছু বলতে পারিনি। দেখে এই ভিডিওটা পরে কালকের ভিডিওটা নিয়ে ওকে বলবো, পার পেয়ে যায়নি। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই বলবো, যেহেতু প্রথমেই চুমকি ভিডিওটা একটুখানি স্টার্ট করার পরেই বললো যে আমরা বললে পরে কেন মানুষ, ওরা বললে 100% বিশ্বাস করে, আমাদের কেন 100% বিশ্বাস করে না? প্রসঙ্গ করলো কেন আমাদের মানুষ 100% বিশ্বাস করে না। তুই প্রশ্নটা তোর নিজের কাছে কর না চুমকি, নিজের কাছে কর। কেন করে না আমাদের কেন করে না? কারণ তুই সেই বিশ্বাস অর্জন করতে পারিসনি, তুই কিচ্ছু করিসনি। তুই এবং তোর হাজবেন্ড কিচ্ছু করিসনি। তোর শাশুড়ির জন্য, তোর শ্বশুরবাড়ির জন্য কিচ্ছু করিসনি। বিশেষ করে শাশুড়িকে নিয়ে কথা হচ্ছে, শাশুড়ির জন্য কিচ্ছু করিসনি। ওই জন্য তুই যেটা করেছিস ভীষণ নিন্দনীয় কাজ হয়েছে। আর একটা কথা বলবো, তুই তোর বর বারবার প্রমাণ করতে এসছিস, কালকে বারবার প্রমাণ করতে চেয়েছিস যে তোরা কোনো অন্যায় করিসনি, শাশুড়ির টাকা বা মায়ের টাকা তুই ছোট বউ বা তার ছেলে নিয়ে গেছে, অবশ্যই চুরি করে। তাহলে যদি অন্যায় না করিস, কালকে সারাটা দিন কেন ক্ল্যারিফিকেশান দিলি? পরশুদিন রাত্রিবেলা দিয়েছিস, কালকে তোর বর দিয়েছে, তারপরেও তুই তোর ব্লগিং চ্যানেলেও সেই ক্ল্যারিফিকেশান কেন দিতে বসছিস? কাকে দিচ্ছিস? কাকে প্রমাণ করাচ্ছিস? তোর কিসের দায়? দেখেছিস মানুষ তোকে বিশ্বাসই করে না। সবাই জানে তোর সবাই জানে, অতএব ওই জন্যই তোকে বিশ্বাস করে না। যে তুই বলছিস না কেন আমাদের কথা 100% বিশ্বাস করবে না, এই জন্যই করে না, কারণ তোকে সবাই চেনে। আর তোকে এই যে বারবার প্রমাণ করতে আসতে হচ্ছে কেন? তুই তো বলছিস ঠিক করেছিস, তুই তোর বর বলেছিস ঠিক করেছিস, টাকা নিয়ে গেছিস ঠিক করেছিস,
তাহলে কেন ক্লারিফিকেশন দিতে এসেছিস? তাহলে নিশ্চয়ই তোরা অন্যায় করেছিস, সেটা ধরা খেয়ে গেছিস। আজকে মৌ 1 মাস ওয়েট করার পরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এনেছে, তার আগে কিন্তু আনেনি। ও ধৈর্যের ভাত ভেঙে গেছে, ও দেখছিল দীর্ঘদিন ধরে যে তোরা আনিস কিনা। যখন তোরা আনিসনি তখন কিন্তু ও বলতে বাধ্য হয়েছে। তাহলে অন্যায় তোরা করেছিস, নাহলে তোরা ক্লারিফিকেশন দিলি কেন? মৌয়ের মতো ভিডিও করেছিল, চুপ করে যেতিস। যেমন বলছিলি না ফাঁস হয়ে গেল, সে ফাঁস দরকার ছিল না তো, চেপে যেতিস, বলতিস না। কিন্তু তোরা পলে বলেছিস, 1 বার 2 বার 3 বার। পরশুদিন রাত্রির থেকে কালকে 2টো ভিডিও দিয়ে 3 বার বলেছিস, একই কথা বলেছিস, আমার কি কোনো অধিকার নেই, আমি করে দিয়েছি। তারপরেও তুই বলেছিস যে আমার অনেক টাকা পয়সা খরচা করে আমি এগুলো করেছি। টাকা পয়সা খরচা করে আমাকে একটু জানাস তো কে টাকা নিয়েছে? আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, দিদি ভাই আমার মায়ের জন্য করেছি লক্ষ্মী ভাণ্ডার, কই টাকা তো লাগেনি, চুমকি এরকম বললো কেন টাকা লেগেছে? তাহলে তুই কি দালাল ধরে করেছিস? তাই তো, টাকা দিয়ে করানো মানে দালাল ধরে। কই আমাদের পাড়ায় তো অনেকের হয়েছে, অনেকের করেছে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কই পয়সা লাগেনি তো? এটা সরকারের অনুদান তো, এগুলোতে পয়সা লাগবে কেন? আর যদি পয়সা লাগে তাহলে কোনো দালালকে দিয়ে করিয়েছিস। তাহলে বুঝতে পেরেছিস অন ক্যামেরায় তুই কি বলেছিস? কালকের ভিডিওতে তুই অন ক্যামেরায় কি বলেছিস? আমি পয়সা করি খরচা করে এগুলো করলাম। পয়সা কুড়িটা কে নিয়েছে? তোকে যদি প্রশ্ন করে, এটা যদি কল্লোল এই ভিডিওটা নিয়ে গিয়ে যেখানে দেখানো সেখানে যদি দেখায়, বা ওখানকার যে লোকাল নেতারা আছে বা দায়িত্বে যারা আছে তাদের দেখায় যে এই যে কে নিয়েছে আমার মার বার্ধক্য ভাতা বা আমার মার বিধবা ভাতা করে দেওয়ার জন্য, লক্ষ্মী ভাণ্ডার করে দেওয়ার জন্য কে টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে, তার প্রমাণ দিক। তুই বুঝতে পারছিস তুই কি ভাষা ফেসে যাবি? তারপরেও আমাকে একজন বলেছে তুই কালকে বলেছিস, কারণ তোর কথা তো প্রচুর কথা বলতে গেলে, কালকে 2টো বড় বড় ভিডিও হয়ে গেছে তোকে নিয়ে। তুই বলেছিস আধার কার্ড ভোটার কার্ড তোকে কেউ কিচ্ছু দেয়নি, মানে কল্লোল মৌ তোকে দেয়নি মায়ের আধার কার্ড ভোটার কার্ড। কারণ কি? তোর লাগবে তো মায়ের কার্ড, কারণ তোর বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, অনেক ক্ষেত্রে গার্জিয়ানের কিছু লাগে, সেই জন্য প্রয়োজন তোর শ্বশুরের ডেথ সার্টিফিকেট তোর প্রয়োজন। ওই জন্য তুই মানে উপযাচক হয়ে তুলেছিস, কারণ তোর বর একটা সার্ভিস করে, অনেক ক্ষেত্রে সেগুলো প্রুফ দিতে হয়। ওই জন্য তোকে করতে হয়েছে বাধ্যতামূলক, ভালোবেসে করিসনি, তুই প্রয়োজনে করিসনি, তোর নিজস্ব প্রয়োজনে করেছিস, তুই ফ্যামিলির প্রয়োজনে করিসনি। নিজস্ব তোর বরের চাকরির ক্ষেত্রে তুই গিয়ে করেছিস, এগুলো করেছিস। সেক্ষেত্রেও তুই বলেছিস যে আমি বার করেছি, আমি খরচা করে বার করেছি, আমার শাশুড়ির ভোটার কার্ড আর আধার কার্ড দেয়নি, আমি বার করেছি। তাহলে সেটাও 2 নম্বরই করে বার করেছিস, যেহেতু তোর শাশুড়ি কথা বলতে জানে না, একদম সহজ সরল না, ওরে বাবা সহজ সরল না, একজন ভোলে ভালা মানুষ, তাকে ভুলিয়ে নিয়ে গিয়ে হয়তো তার টিপসই দিয়ে আবার ডুপ্লিকেট কপি বার করেছিস। এটাও অন্যায় করেছিস। হয়তো বলেছিস যে ওনার আধার কার্ড বা ভোটার কার্ড মিসিং ডায়েরি করে হয়তো আবার কোনো কল কবজা করে ডুপ্লিকেট করে তোরা এগুলো করে নিয়েছিস, তুলে নিয়েছিস। তুই জানিস যে কথাগুলো কালকে পরশুদিন ভিডিওতে যেগুলো বলেছিস তুই এবং তোর ওই হাজব্যান্ড, তোর ওই ভেড়াটা যা বলেছিস, তুই বুঝতে পারছিস কি বলে গেছিস? তোর বর একটা মানে সরকারি চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তুই যা কালকে বলে গেছিস তত্ত্ব, কালকে সারাদিন চিন্তা করার পরে কমেন্ট বক্স দেখেছি, আমার কমেন্ট বক্স, তোর কমেন্ট বক্স তো তুই অফ করে রেখেছিস, তো কালকেও কেন কমেন্ট বক্স অফ করতে হলে? বড় যাই হোক, আগে বলে নি তো, যেগুলো তুই বলে রেখেছিস, যেগুলো আমার ভিউয়ার্সরা আমাকে বলছে এসে, দিদিভাই ও যেগুলো বলে গেল, বুঝতে পারছিস কি পরিস্থিতি হবে তোর বরের যদি এইটা নিয়ে হইচই হয়? একজন যদি মাথা চাড়া দিয়ে ওঠে, বুঝতে পারছিস কি পরিস্থিতি হবে? তুই তোর ননদের নামে কি যা বললি, ননদকে টাকা দিয়েছিস, ননদের ছেলে মেয়েকে টাকা দিয়ে এসছিস, বুঝতে পেরেছিস তুই কি বললি? অন ক্যামেরায় প্রমাণ করে দিলি তুই দালালি দিয়ে এসছিস, তুই টাকাটা হজম করবি সেই জন্য ওদের দালালি দিয়ে এসছিস, তুই নিজে অন ক্যামেরায় বলেছিস। আর তোর বর বলেছে দোষী যদি আমি হই তাহলে ওরা সবাই, মানে ইচ্ছাকৃতভাবে তোরা একটা প্ল্যান মাফিক সাগরের বোন, সাগরের মাকে টাকাটা দিয়ে এসছিস ইচ্ছাকৃতভাবে, মানে ভুগলে তোদের নিয়ে ভুগবো না, দল গঠন করেছিস। বুঝতে পেরেছিস? কাল পরশুদিন যে ঝড় তুই তুলেছিলি তার পরিণতি কি হতে চলেছে, কি হতে পারে, আমাকে সব ভিউয়ার্সরা আমাকে বলে গেছে কি হতে পারে। আমার কমেন্ট বক্স বন্ধ নেই, দেখে আসিস আমার কমেন্ট বক্সে কে কি কমেন্ট করেছে।
আর তোর কমেন্ট বক্সে এত বড় লেকচার মেরে মেরে ভিডিও দিলি যে আমি আমার কমেন্ট বক্স বন্ধ করে রেখেছি ভয়ে, তারপরেও কমেন্ট বক্স বন্ধ করতে হলো কেন? তোর কালকে কমেন্ট বক্সে দুটো একটা দেখছিলাম ভালো কমেন্ট আসছিল, তুমি কারুর কথায় ভয় পাবে না, তুমি তোমার মতো ভিডিও দিয়ে যাও, তুমি করে যাও, তুমি তোমার মতো এগিয়ে যাও, অনেক কিছু, অনেক দুটো একটা ভালো ভালো কমেন্ট। তারপরে কি ধুয়ে দিচ্ছিল তোকে? মানে তোর আসল চেহারাটা কমেন্টে উঠে আসছিল, নিতে পারছিলি না, তুই বললি আমি নিতে পারি না কন্ট্রোভার্সি। নিতে পারিস না, দিতে পারিস। এই যে তুই নিতে পারিস না মানসিক যন্ত্রণা যাকে দিতে পারিস, এই যে কাল না পরশু দিন যে কথাগুলো তুই যে বডি ল্যাঙ্গুয়েজে বলেছিস সেগুলো তোর যাকে দিতে পেরেছিস, যা দিতে পারে বল, ওগুলো যা নিতে পারে সে কবে কি করেছিস, কবে কবে ঘি দিয়ে ভাত খেয়েছিস, এখনও তার গন্ধ শুকছিস, যা নিতে পারে। হ্যাঁ, ইনডাইরেক্ট বলতে চাস যায়ের বাচ্চা হয়নি, তুই একটা বংশের প্রদীপ দিয়েছিস, তুই একটা বংশের প্রদীপ দিয়েছিস। তোর কথা কেউ বোঝে না, বোঝে সবাই। আর সেটা বোধহয় তোর কেউ কাছের মানুষ বুঝিয়েছে যে কালকে যে কথাগুলো বলে গেছিলি সেগুলোর আইনিভাবে কতটা অপরাধ করে গেছিস। ইনডাইরেক্ট তুই তোর গ্রামের মানুষ যাদের দিয়ে এইসব করিয়েছিস তাদেরকে অপমান করেছিস। তোর মারও তো শুনেছি লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকে, মার বোনের সেই টাকাগুলো নিয়ে আসিস, তারও তো ভাগদার তুই, সম্ভবত তুই করে দিয়েছিস, মানে তুই বলে দিয়েছিস, বা তুইও তো ওই বাড়ির একটা পার্ট, বড় মেয়ে, তাহলে মায়ের তোরও তো অধিকার আছে, মায়েরটা বোনের সেই মনিটাইজেশন অন করতে তোর বাড়িতে চলে গেছিল না, মনিটাইজেশন অন করে দিয়েছে, নিয়েছিস বোনের থেকে হিস্সা, দালালি নিয়েছিস। যে দালালিটা এই যে 25,000 টাকা নিয়ে তুই ইনডাইরেক্ট তো দালালি নিয়েছিস যে শাশুড়ির জন্য করে দিয়েছি তাই জন্য এটা আমার প্রাপ্য, অর্থাৎ এটা আমি দালালি নিলাম, আমি দালালদের দিয়ে কাজটা করিয়েছি, আমি এই দালালিটা আমি তুলে নিলাম। তুই মানে বুঝেছিস কালকে পরশু দিন যে ভিডিওগুলো করেছিস যে তুই শাশুড়ির এই কাজগুলো করে দিয়েছিস জন্য, সরকারি এই কাজগুলো করে দিয়েছিস জন্য সেটা তোর প্রাপ্য, অর্থাৎ তুই দালালি নিয়েছিস। তোর কথা তোকে ফিরিয়ে দিচ্ছি। আর এটা হয়তো তোকে কেউ বলেছে, যার জন্য কালকে যে ব্লগিং চ্যানেলে ভয়েস দিয়েছিস ভয়েস পরিবর্তন হয়ে গেছে, তোর কমেন্ট বক্স অফ করতে হয়েছে, কালকেও অফ করতে হয়েছে, বুঝেছিস? তো আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েট করি, আমরা নয় মৌকে ভালোবাসি, ময়ের কথা, ময়ের কী যেন বললো বেশ কয়েকজন আছে ময়ের পক্ষে কথা বলে, ধর পক্ষে কথা বলি, আমরা নয় তাই। তাহলে তোর যে ভিউয়ার্সরা এই কমেন্ট বক্স অফ করতে হলো কেন অফ করে দিলি কমেন্ট বক্সটা? কালকেও একটার পর একটা কমেন্ট বক্স অফ করতে হয় কেন তোর ভিউয়ার্সরা তোকে ভালোবাসে না, কারণ সবাই জানে তুই কি, তারপরেও ভিডিওটা করলি, খুব ভালো কথা ভিডিও করলি, তারপরেও শেষে গিয়ে আবার সেই কারণ শেষের পার্টটুকু তার আগেই তুই ওই ভিডিওটা করেছিলি, কালকে যে ভিডিওটা দিয়েছিলি সেই ভিডিওটা দিয়েছিস, দিয়ে তারপরের পার্টটুকু আবার এখানে জুড়িয়েছিস, মানে এই ব্লগিংয়ের সাথে এই যে স্বর্ণ কিনতে গেছিলি স্বর্ণের পার্টটা জুড়িয়েছিস। কি বললি? এই যে যাচ্ছি এখন মার জন্য সোনা কিনতে, শাশুড়ির জন্য সোনা কিনতে, তুই কে? শাশুড়ির টাকায় শাশুড়ির জন্য সোনা কিনেছিস না? তোর খুব মানে লেগেছে। কি মানে লেগেছে না? কানেরটা শাশুড়ির খুলে নিয়েছে, কানেরটা শাশুড়ির খুলে নিয়েছে। দেখ আমার কমেন্ট বক্সে লেখা আছে যে অনেকবার কান থেকে খুলে পড়ে গেছিল, আর ওটা আবার তোকে বলছি, ওটা মোয়েরই দেওয়া, তোর যদি এত মানে লাগতো না, এত শ্বশুরের শাশুড়িকে ভালোবাসতিস না, তাহলে নিজে একটা কানের বানিয়ে কিনে বলতিস আমার খুব মানে লেগেছে, বড় যা কান থেকে খুলে নিয়েছে। কেন? যদি হারিয়ে যায়। আর তুই বললি যে না বয়স হয়েছে, সে রান্না করতে পারে, সে নুনের পরে কি দিতে হয় সেটা বলতে পারে, সে সোনার কানের ঠিক করে রাখতে পারে না, তুই বললি এটা, তাই তো? তাহলে তুই শাশুড়ির টাকা দিয়ে কানের কিনবি কেন? তোর যদি এত মানে লাগে, তুই ছোট বউ, তোর শাশুড়িকে বড় যা এত বড় অপমান করেছে, কানেরটা খুলে নিয়েছে, ও তো নিজে কানের গড়িয়ে দিয়ে শাশুড়িকে পরিয়ে নিয়ে তারপরে 2-3 বার খুলে যাওয়ার পরে খুলে রেখেছে, কোথাও যেতে আসতে পড়বে। তা তুইও তো তাই করতে পারতিস, নিজের বরের টাকা দিয়ে, মানে তার সন্তানের টাকা দিয়ে, মৌ তো নিজের পয়সা দিয়ে বানিয়ে দিয়েছে, নিজের অর্জিত অর্থ, নিজে ব্লগিং করে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বানিয়ে দিয়েছে। তুই তো তাও করবি না, তোর তো নিজেরও কোনো অওকাত নেই, আর অওকাত থাকলেও সেই পয়সা তোর নিজের কাছে থাকে। তা তুইও তো পারতিস যে বরের, মানে তার ছেলে, যে ছেলেটাকে মানুষ করেছে সেই ছেলের থেকে টাকা নিয়ে, মানে লেগেছে তোর, খুব মানে লেগেছে, সেই টাকাটা নিয়ে তুই একটা শাশুড়িকে কানের বানিয়ে দিয়ে আসতে পারতিস, সেটা তো করিসনি। কি করেছিস? যখন ধরা পড়ে গেছিস তখন তোর মানের কথা আসলো 1 মাস বাদে,
তখন তোর মান, বিরাট মান, শাশুড়িকে অপমান করেছে, বিশাল মান তোর। আর যে শাশুড়িকে তুই রান্নাঘরে ঢুকতে দিসনি, যে শাশুড়িকে দিনের পর দিন বাসি পান্তা, কালকের ভাত আজকে ভেজে খাইয়েছিস, সবাই দেখেছে। দেখ, আমার কমেন্ট বক্সে বলে গেছে, দিদিভাই তুমি পান্তা ভাত খাওয়ানোর কথা ভুলে গেলে। উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা ছাড়া তোর তখন রোচেইনি, মানে রোচেনি বলতে তোর তখন জোটেইনি শাশুড়িকে। এখন দেখ, বান্ধবীর বরকে নিয়ে এসে রেখে দিয়েছিস তোর বাড়িতে, তাদের পুষতে পারছিস, তাদের খাওয়াতে পারছিস, তোর বোনকে নিয়ে গিয়ে খাওয়াতে পেরেছিস, মাকে নিয়ে খাওয়াতে পেরেছিস, কিন্তু দেখ তোর শাশুড়িকে নিয়ে খাওয়াতে পারিসনি। তখন তোদের লোনের বোঝা, মাথায় লোনের বোঝা ছিল। তোর পুরনো কথাগুলো তোকে মনে করিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছিস কি করেছিস? আমরা দেখেছি তো শাশুড়ির সাথে। শাশুড়ি যায় না কেন, যেতে চায় না কেন তোর কাছে? বিশ্বাস করিস না। আমাকে একজন লিখেছে চুরি বদনাম দিয়েছিলি কি একটা ঘটনায়, কমেন্ট এখন মনে পড়ছে না, শাশুড়িকে। তো যাই হোক, তারপরে তুই গেলি স্বর্ণর কানের কিনতে, একটা দোকানে গেলি, তার বললি যে কানের আমি এই টাকাটা আমি আমার শাশুড়ির সোনার গয়না কিনে দেবো, আমি হিসাব দেবো না তো, আমি এটা কানের কিনে দেবো, আমি স্বর্ণের জিনিস কিনে দেবো। সে অসুস্থ অবস্থায় কানের পরে শুয়ে থাকবে, তার টাকা আমি তুলে নিয়ে এসেছি, ধরা পড়ে গেছি। এখন সেই টাকাটা কি করব? সেই টাকাটা আমাকে নিজের হেফাজতে নিতে হবে। কি করব? কানের কিনবো। তারপরে দোকানে গিয়ে কানের কিনলি, 15,000 টাকার কানের কিনলি। তা সেই কানেরটা তুই পরলি কেন? তুই পরে দেখলি কেন কেমন লাগছে? আমাকে এই প্রশ্নের উত্তরটা দে। বন্ধুরা, তোমরাও চিন্তা করো, যে নাকি শাশুড়ির জন্য কানের কিনতে গেছে, দোকানদারকে কি বলবে? একজন বয়স্ক মহিলার একটা কানের দিন, বা এটা আমার শাশুড়িকে কেমন লাগবে বন্ধুরা একটু দেখো তো। না, নিজে গিয়ে আয়নায় এরকম করে কানের পড়ছে, মানে তাকে কেমন, তোর বয়স আর তোর শাশুড়ির বয়স, পড়বে তো তোর শাশুড়ি। তাহলে তুই কেন কানেরটা আয়নায় পড়ে তুই কেন দেখলি যে কেমন লাগবে? কালকেই প্রমাণ দিয়ে গেছিস তুই যে কানেরটা তুই নিজের জন্য কিনেছিস, যার জন্য তুই, মানুষ কখন পরে নয় সমবয়সী কারোর জন্য কিনছি, তার জন্য। তুই যদি ওটা বোনের জন্য কিনতিস, পরে দেখতিস আমাকে কেমন লাগছে, বোনকে কেমন লাগবে। তুই কিনেছিস ওটা শাশুড়ি, একটা বৃদ্ধ মানুষের জন্য। তখন তুই কি করেছিস? কানেরটা আয়নায় পরে দেখছিস কেমন লাগছে। তুই নিজে কালকে প্রমাণ করে দিয়েছিস যে ওই কানেরটা তুই নিজের জন্য কিনেছিস, ওটা অ্যাসেট করে রাখলি। তুই জানিস বউ ওটা কোনো দিনই নিতে আসবে না বা নেবে না, কোনো দিন নেবে না। তুই পরে বলবি ওই কানেরটা আমি বানিয়ে দিয়েছিলাম, আমি শাশুড়িকে দিয়েছিলাম। বুঝতে পেরেছিস? সবাই বুঝেছে। আর কালকে তুই কি বললি? 25,000 টাকা না, 23,000 টাকা, 2,000 টাকা আমি 500 করে 3 জায়গায় দিয়েছি, আর 500 টাকা মিষ্টি খাইছিস কেন? ওটা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আর লক্ষ্মী ভাণ্ডার তো বহুদিন আগে হয়েছে, 1-1.5 বছরে। 30,000 টাকা তো 1-2 দিনে জমেনি, অনেক দিনে জমেছে, 1-1.5 বছরে জমেছে, তাই তো? 1,000 টাকা করেও যদি হয় 1 বছরে 12,000 টাকা, তার সাথে 1-1.5 বছরে ধর 30,000 টাকা জমেছে। তার মধ্যে মায়ের লোন ছিল, সেগুলো কেটে 30,000 হয়েছে, 1-2 দিনে না তো। তাহলে এখন তুই হঠাৎ করে মিষ্টি খাওয়াতে গেলি কেন? হঠাৎ করে ওই টাকাটা তুলে নিয়ে এসেই মিষ্টি খাওয়ালি কেন? তোর ভান্ডারে টাকা থাকে না, তোর বর তোকে টাকা দেয় না, তোর বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তোর ননদকে তোর থেকে পয়সা দিয়ে খাওয়ানোর ক্ষমতা নেই, মিষ্টি খাওয়ানোর ক্ষমতা নেই। না, আমার শাশুড়ির এটা একটা বার্ধক্য ভাতার টাকা বা একটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা, এই টাকায় হাত দেবো না। তোমাদের এই যে 500 টাকা দিলাম, তোমরা এটা দিয়ে মিষ্টি খাও, বা সাগর 500 টাকা দিলাম তোর মামার পয়সায়, দিলাম যা মিষ্টি নিয়ে আয়। ক্ষমতা নেই না? মাছের তেলে মাছ ভেজেছো আর ক্রেডিট নিচ্ছ, আমি মিষ্টি খাইয়ে এসছি, এই কাজটা হয়েছে জন্য। তা এই কাজটা তো বহুদিন আগে যখন সাকসেস হয়েছে, ফার্স্ট পেমেন্ট যখন ঢুকেছিল, ফার্স্ট যখন এটা করে দিয়েছিস, তখন যখন ঢুকেছিল তখন তুলে মিষ্টি খাওয়াসনি কেন? আর এটা মিষ্টি খাওয়ানোর কি আছে? এটা সরকার একটা অনুদান দিয়েছে একটা গরিব মানুষকে, তা সেটা দিয়ে মিষ্টি খাওয়ানোর কি আছে? নাকি এটা ঘুষ? নিজে যেমন 23,000 টাকা ঘুষ নিয়ে গেছিস, ওটা ঘুষ দিয়ে গেছিস, বুঝতে পেরেছিস? আর শাশুড়িকে ভোলানোর জন্য 5,000 টাকা হাতে দিয়ে গেছিস। তারপরেও অন ক্যামেরায় তোর মুখের সামনে ক্যামেরা ধরলো, তুই বললি যে আমাদের তো কোনো নেই, দায়িত্ব নেই, আমাদের তো শাশুড়ি না, আমাদের তো ইচ্ছা করে না। মানে তোর মূল কথা হচ্ছে আমার শাশুড়ি অন্যের বাড়িতে কাজ করে খায়, কেন আমার বাড়িতে আমার জন্য, আমার মেয়ের জন্য ঝিগিরি করবে না? তোর আর তোর স্বামীর মূল কথা হচ্ছে শাশুড়িকে খাওয়াবো, আসবে, ভালো থাকবে, সেসব না।
কেন আমরা কি আশা করি না একটা মানুষ এসে আমার বাড়িতে থাকুক, আমার বাড়িতে কাজকর্ম করুক? তোমরা বলো তো বন্ধুরা, এই যে কথাটা কালকেও বলেছে যে আমরা কি আশা করতে পারি না যে উনিও আমাদের এখানে থাকুক, এখানে কাজকর্ম করুক, দেখাশোনা করুক? এটা কি ধরনের কথা? মানে এসে কাজ করবে, তার বিনিময়ে খাবে, তার বিনিময়ে তুই তাকে দেখবি? মানে প্রত্যেকটা মুহূর্তে কালকে ওর বর বলেছে যে আমারও বউ বাচ্চা এই করতে পারে, সে এসে এখানে থাকবে, কাজ করবে, তারও বোঝ নিতে পারে মাথায়। বড় বলেছে কালকে, মানে ওই ম্যাস্টারও বলেছে পরশু দিন না কালকেই, আবার কালকেই রাত্রিরের ভিডিও মানে ব্লগিং চ্যানেলে বউ একই কথা বললো যে আমাদের কি ইচ্ছা করে না যে আমার বাড়িতে এসে একটু কাজ, মানে ওই যে মোয়ের বাড়িতে একটু রান্না টান্না করে বা একটু গুছিয়ে গেছে, আরে মানুষটা করবে কি, একটু গুছিয়ে গাছিয়ে দেয়। তুই কি সেই জায়গাটা দিয়েছিস? এই যে শাশুড়ি এসেছিল, তুই কি জায়গাটা দিয়েছিস? তার মানে তোর বাড়িতে আসবে তখনই তুই খেতে দিবি যখন তোর কাজ করবে। কাজ বলতে বন্ধুরা রান্নাঘরে ঢুকতে দেয় না কাউকে, কাউকে না, বান্ধবীকে দেখলাম ঢুকতে দিয়েছে, ওই এসে ঘর ঝাড় দেবে, বাসন মাজবে, এইগুলো করবে। তারপরে সে কি আশা করে না যে তার বাড়িতে এসে তার শাশুড়ি এইসব কাজ করবে? কথার মানেটা হচ্ছে এই। তোমরা কালকের ভিডিওর শেষের দিকে চলে যাও, শেষের দিকে এইটাই, একমাত্র এইটাই উঠে এসছে যে আমিও কি আশা করি না আমার শাশুড়ি এসে আমার বাড়িতে আমার মেয়ের একটু কাজকর্ম করে দেবে? আমাদের কর্তব্য আছে। কি কর্তব্য করেছিস এ পর্যন্ত বলিস তো? এ পর্যন্ত কি কর্তব্য করেছিস? কি কতটা কর্তব্য শাশুড়ির জন্য করেছিস, কাকা শ্বশুরের জন্য করেছিস? একটু বলিস। জ্বলে যাচ্ছে আসলে। এটাও আমার কমেন্ট বক্সে এসছে, মৌ জমি কিনেছে, জমি কিনে বাড়ি করছে, জ্বলে যাচ্ছে তোর। ভেবেছিলি যে ওই টাকাটা যদি তুলে নেয়, কারণ তোর কিছু বলার মুখ থাকবে না, শাশুড়ি ওর কাছে রয়েছে, ও দেখাশোনা করছে, খাওয়া দাওয়ানো করছে, আর উনি তো একটা কি বলবো কি মানুষ, বলা অবাক লাগে। তো সেক্ষেত্রে তুই ভেবেছিস যদি টাকাটা তুলে নেয়, আর তুই বলছিস তুই জানিসই না যে টাকা কত ঢুকছে, নোটিফিকেশান তোর কাছে ঢুকে, কারণ তোর ফোন নাম্বারটা ওখানে দেওয়া। বোঝাতে পারলাম? এইবার বলি, একদম শেষে বলি, তুই যে কাল পরশু দিয়ে যে ভিডিওগুলো করে গেছিস, আইনত দণ্ডনীয় অপরাধ করে গেছিস, বুঝতে পেরেছিস? অপরাধ করে গেছিস। মৌও ভিডিও করেছে দেখ, আর তুইও ভিডিও করেছিস, তোরও বডি ল্যাঙ্গুয়েজ, মৌয়েরও বডি ল্যাঙ্গুয়েজ। মানলাম মৌ বুদ্ধিমতী না হলে আমাকে একজন বলেছে মৌ কম না, মৌ খুব চালাক, চুমকিও খুব চালাক। আমি তার উত্তরে দিয়েছি মৌ যদি একটু বুদ্ধিমতী না হতো তাহলে এই জায়ের সাথে ও বসবাস করতে পারতো, এই জায়ের সাথেও টিকতে পারতো, বসবাসের থেকেও বড় কথা টিকতে পারতো। দেখেছো এর বডি ল্যাঙ্গুয়েজ, আর মুখ দেখেছো কিভাবে বরকে বর্ষতা স্বীকার করে রেখেছে, দেখেছো তোমরা? তাহলে বুঝতে পারছো মৌকে কল্লোলকে কি করতো? মৌ যদি বুদ্ধি না নিয়ে চলতো, ছিঁড়ে খেয়ে ফেলে দিত। মৌ ধৈর্যের সাথে মৌ মানে সুন্দর করে প্রেজেন্ট করেছে, আর ও প্রেজেন্ট করেছে। মৌ তো একটা অলেজ্জ কথা বলেনি, একটাও মিথ্যে কথা বলেনি। ও শুধু জানতে চেয়েছে যে টাকাগুলো যে তুলে নিয়ে গেল সেটা জানালো না কেন? ভিডিওর মাধ্যমেই জানাতে পারতো, এইভাবে নিয়ে গেল কেন? অন্যায় তো করেনি, 1 মাস বাদে এসে বলেছে। তারপরে তাই 1 মাসে 30টা ভিডিও নেমে গেছে, কিন্তু কোনো ভিডিওতে কোনো আপডেট দেয়নি। তাহলে বল তুই এসে চুমকি বল আমি করে দিয়েছি, তার জন্য দালালি নিয়েছি 23,000 টাকা আমি দালালি নিয়েছি, আমি কাজ করে দিয়েছি, আমার থেকে দালালি নিয়েছে, দালালি নিয়ে একজন কাজ করে দিয়েছে, আমিও দালালি নিয়েছি, এটা অকপটে এসে স্বীকার কর। তারপরে দেখ তোর ব্যবস্থা কি হয়, যাই হোক, মরাল অফ দ্য স্টোরি বন্ধুরা, ওই যে কানের কালকে কিনে নিয়ে এসছে, নিজের জন্য কিনে নিয়ে এসছে, সেটা তোমরা নিজেরাই দেখেছো, নিজে কানে পড়ে নিজেকে মানাচ্ছে কিনা সেটা দেখে, সেটা কিন্তু তোমরা দেখেছো অন ক্যামেরায়, নিজে পড়ে মানিয়েছে কিনা সেটা দেখেই ও কিনে নিয়েছে। অতএব ওর নিজের জন্যই কিনে নিয়ে এসছে, আর বাদ বাকি যে টাকাটা ব্যালেন্সটা আছে হার গিয়ে শো দেবে না। ও বলবে এই খরচা হয়েছে, ওই খরচা হয়েছে, তারপরে হয়তো এখন আর আমাদের আমার ভিডিওটা দেখার পরে আর বলবে না যে ওইটা করতে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড আর হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকার ফর্ম ফিল আপ করতে গিয়ে আমার এই টাকাটা খরচা হয়েছে, এটা আর বলতে পারে, সাহস পাবে না। বলে দেখ যে তোর এত টাকা খরচা হয়েছে, তারপরে দেখ কি ব্যবস্থা হয় তোর। না, ও বলবে ওই যে 16,000 টাকার কথা যেটা কালকে শুনছিলাম, 16,000 টাকা ওর বরের পেছনে যেটা খরচা হয়েছে, ওই টাকা বাবদ ও টাকা কেটে নেবে, এরকম বহুবার বলেছে। ও টাকা দিতে গেলে, হিসাব দিতে গেলে বা শাশুড়ির জন্য কিছু করতে গেলে অনেক কথা এসছে, আমি এটা কেন করব, ওটা কেন করব, তাহলে এটা আমি বুঝে নেব, বহু কাহিনী ওর আছে, এরকম বহু কাহিনী আছে। তো যাই হোক চুমকি, দেখবো এই ফ্ল্যাটে কতদিন তুই থাকিস, এই ফ্ল্যাটে কতদিন এসছিস, অনেকদিন তোর ভিডিও দেখি না তো, ওই টুকটুক করে দেখছি। তো যাই হোক,
দেখা যাক। তো বন্ধুরা, তোমাদের শুধু এটা বলে গেলাম যে ও কাল দিয়ে পরশু দিয়ে যে বার্তা দিয়ে গেছে, ও সেটাই ভয় পেয়েছে জন্য কালকে যে ব্লগিং চ্যানেলের ভিডিওতে ও সুনরম হয়ে গেছে। আর ও ওই কানেরটা নিজের জন্য কিনেছে, সেটাও নিজে প্রমাণ করে দিয়ে গেছে। চলো বন্ধুরা, আজকে পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।